যাই হোক, স্কুল গ্যাং সিজন 3 তে আসলে তোমার জন্য অনেক বেশি শুভকামনা, কারণ সিজন 3 অনেক মেসিভ আকারে হতে যাচ্ছে। তোমাদের থেকে বেশি কষ্ট করেছি আমি, ঠিক আছে? ওদের ভাইয়ার সাথে যে লোকেশন খুঁজতে খুঁজতে পুরো পাগল হয়ে গেছি, সারাদিন লোকেশন খুঁজেছি ভাইয়ার আচ্ছা, সাথে। এই একটা লোকেশনে খুব তো বললা, ভাইয়াকে জিজ্ঞাসা করলো, তাকে আমি 7টা স্কুলের পারমিশন নিয়ে দিছি, কত জায়গায় যে গেলাম আমি সেটার খবর তো জানো। ওইটা না, দেখো সকাল সকাল 10টা আমাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠাই। সকাল 10টা তো তুমি সবার সাথে গেছো, ওয়েট আমি বলি, সবার সাথে না, স্কুল গ্যাং এর জন্য যে যে লোকেশন দরকার আমি নিজে, হয়তো ভাইয়া ওইটা জানে, আমি নিজে সকাল সকাল বেরোইছি আমার ফ্রেন্ডদের সাথে, শুধুমাত্র আমার লোকেশন ওইটা তো হবে না, তোমারটাও সব স্কুল ম্যানেজ করার জন্য সবকিছু। আর তুমি একটা মেয়ে হয়ে একদিন যাওয়ার পরে খুব না, তা বুঝো একটা মেয়ে হয়ে সকাল কয়টার দিকে, 10টার দিকে বের হ্যাঁ হয়েছি। তাও তো গেছো হচ্ছে সজীব ভাইয়ের গাড়িতে, কোনো প্যারাই লাগে না। গাড়িতে আমি, তুমি জানো আমার হচ্ছে একে তো হচ্ছে ঘুম থেকে উঠে এত জানতে চাই না, এত এসির মধ্যে দিয়ে গেছো তারপরে নাস্তা মানে কিছু করিনি, জাস্ট যে গাড়িতে বসলাম গেলাম, পুরো টই 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 টই, এত গরম ছিল এখানে যখন নামছি, এত রোদ। ওখানে ভাইদের ঘুরে ঘুরে সব দেখালাম যে ভাই এটা এটা ওই সাইডে ওইটা। তো ওই লোকেশন দেখার পর এখান থেকে আবার আরেকটা স্কুলে যাও, এখান থেকে আরেকটা হচ্ছে লোকেশনে যাও, টোটাল হচ্ছে আমরা তিনটা দেখো আসলে টিমের যারা যারা আছে সবারই উচিত যে ভাইকে হেল্প করা। হ্যাঁ, Yes, কারণ আমি ভাইকে বলছি ভাইয়া আপনি আমাকে নেক্সট কোনো হেল্প লাগলে বলবেন, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবো, নো প্রবলেম। আমি কষ্ট করতে চাই, স্কুল গ্যাংয়ের জন্য কষ্ট করতে চাই। হঠাৎ করে লামহার এত ডেডিকেশন দেখে আমি খুব অবাক হচ্ছি। লামহা আর আগের মতো নেই, লামহা পৌঁছে গেছে। লামহা এখন আগের মতো নেই, লামহা এখন আনসুতে পরিণত হয়েছে, তাই তো? No, 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 no. আহ, By the way, দেখো আমি আমার পুরো ঘর পুতুলে সাজায় রাখছি, একদম সব পুতুল বাচ্চা হয়ে গেছে। ভালো তো, এটা ভালো তো। পিছনে পুতুল, আমি যদি সাইডে দেখাই এই যে পুতুল, সব পুতুল। বাচ্চা কাচ্চা আসছে, ভালো থাকা। হ্যাঁ, আমি এগুলাকে বাচ্চা কাচ্চা মনে করি। লামা দিন দিন যে কি পরিবর্তন হয়েছে এটা তোমরা এখন বুঝে নাও। লামা ভেরি সুন বিয়ে করতে যাচ্ছে। বিয়ে, আমি তো নিজে এখনো বাচ্চা, আমি কিসের এখন বিয়ে করি? ওকে ভাই, ঝগড়া না করে রিপ্লাই দেন। না ঝগড়া করতেছি না আসলে। আগে আমি বড় হই, তোমার বিয়ে খাবো, তোমার বাচ্চার বিয়ে খাবো, তারপর আমি বিয়ে করবো। আমার বাচ্চার বিয়ে খাবা? ওই দিন আর তোমার বিয়ে হবে না, আমি কনফার্ম। হবে হবে। শোনো, সবাই যে একটু বেশি লাফায় না, ধরো যে আমি তো ধরো বিয়ে শাদী ভেরি সুন করে ফেলবো, এখন আমার মনে হয়, আমার কেন জানি মনে হয় যে তুমি আমার আগে বিয়ে শাদী করে ফেলবো, এমন হইতে পারে এই বছর। তুমি খুব সোন বিয়ে করবে থেকে তুমি এটা ভাবছো যে আমারও খুব সোন বিয়ে হবে? না বাবা, আমরা এখন বিয়ে শাদী করবো না বাবা। ঠিক আছে, তোমরা বিয়ে শাদী না করে, আমি আসলে মন থেকে চাই তুমি এখন কাজে একটু ফোকাস দাও, যেটা অলওয়েজ একটু বেশি একটা দাও না, এখন থেকে কাজে বেশি বেশি ফোকাস দাও। হ্যাঁ, হ্যাঁ, স্টাডিতে ফোকাস দাও, ক্যারিয়ার নিয়ে ভাবো। আর এখন আসলে এখানে আসো, এই পর্যায়ে যাওয়া বাকি আছে, তো যেহেতু স্টিল ইন প্রসেস, ইনশাআল্লাহ ইন ফিউচার ইউ উইল বি শাইন। থ্যাংক ইউ। মিরাজ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লামহা এখন, আচ্ছা আমার রিপ্লাই দাও ভাইয়া আপু। তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর অভিনয় লামহা। না, আমিও বলি যে লামহার অভিনয় অনেক সুন্দর, ও অনেক ভালো করতেছে, আর ওর অভিনয় অনেক সুন্দর, ও সুন্দর, সবকিছু সুন্দর বুঝছে। এখন স্কুল গ্যাং সিজন 3 তে কার জুটি হিসেবে কে থাকে? আসলে স্কুল গ্যাং এমন একটা সিরিজ যেখানে কোনো জুটি থাকে না, এটা একটা ফ্রেন্ডশিপ স্টোরি, তো সেটা দেখার জন্য তোমরা এক্সাইটেড থাকো। কিছুটা মেইন যে আর অনেকেই হচ্ছে কমেন্ট করতেছো যে স্কুল গ্যাং এ কে থাকবে কি থাকবে না, এগুলো বলা দরকার নেই, এগুলো টুইস্ট। এগুলো আসলে এগুলো আমরা স্কিপ করতেছি, তো এগুলো নিয়ে তোমরা কমেন্ট না হ্যাঁ, করো। এগুলো আসলে টুইস্ট, তোমরা দেখে এতটুকু বুঝতে পারবে। জেনে রাখো যে নেক্সট উইক হচ্ছে স্কুল গ্যাং এর শুট শুরু হচ্ছে, ভেরি সুন স্কুল গ্যাং এর অ্যানাউন্সমেন্ট খুব বিগ আকারে আসবে, তো সেটার জন্য তোমরা ওয়েট করো। আর কথা হচ্ছে স্কুল গ্যাং এর যে সিগনেচার লাইনটা ছিল ওটা কিন্তু টিকটকে ভাই আপলোড করে দিয়েছে গান। তাই কবে আপলোড করবে? আমি কালকে দেখলাম, কালকে না পরশুদিন দেখলাম, হ্যাঁ পরশুদিন দেখলাম যে ভাইয়া কালকে তো স্কুল গ্যাং এর যখন গান রিলিজ হবে গাইস, তখন তোমরা সেই গান একদম ট্রেন্ডে নিয়ে আসবা, নাম্বার 1 ট্রেন্ডিং লিস্টে থাকে বাংলাদেশের, সেটার জন্য চেষ্টা করবা। আর সবাই এটাতে রিলস মেক করবা, ইনস্টাগ্রামে আপলোড দিবা, ফেসবুকে আপলোড দিবা, টিকটকে আপলোড দিবা, সবাই এটাতে রিলস মেক করবা। আর
স্কুলের মেমোরিজ তো তোমাদের মনে পড়েই যাবে আশা করি। লাম্বার নাকগুলো এত বড় বড় কেন? কারণ লাম্বায় এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে, কই কই তো আমার নাকগুলো নাক বড় হয়ে বড়। যাচ্ছে। আচ্ছা এখন এখন আমি বলি লাম্বার নাক লাম্বা বড় আপু কেন, লাম্বার অভিনয়ের চোখ জন্য বড় কেন, সেটা- লাম্বার লিপ বড় কেন, তোমাদের কি সমস্যা ভাই? আমি আমার জায়গা থেকে ভালো আছি, আমি আমার জায়গা থেকে পারফেক্ট আছি, তোমাদের এত কিছু দেখার দরকার নেই। তোমরা নিজেদেরকে দেখো, আয়নায় যে নিজেদের দেখো যে নিজের কি বড় আছে, মানুষের তো দেখার লাভ নেই, তাই না? ঠিক আছে। ঠিক, লামা যেটা বলেছে সেটাই ঠিক। বিরাজ ভাই কালকে কোন নাটকের শুটিং আছে? এটা হচ্ছে আমি এখনো ব্যাগ প্যাক করিনি, কিছু করিনি। এইটা হচ্ছে জি সিরিজে যাবে, জি সিরিজে প্রোডাকশনে, সেখানে একটা নাটকের কাজ করতেছি। তো নাটকের শুট যখন শেষ হবে তখন তোমরা এটার আপডেট পাবে। আর যারা যারা আমাদের লাইভে আছো সবাইকে ওয়েলকাম। আজকে জিমে গেছিলা? না, আজকে আমি বাইরে থেকে আসছি একটু আগে, কাজ ছিল একটা, তো ওইখানে গেলাম, তো এই জন্য আর যাওয়া হয়নি। কাজ ছিল। কাজ ছিল। মিরাজ ভাই কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা আমার একমাত্র যাওয়া হয় কখন জানো? ধরো যে আমি কুমিল্লায় তো হ্যাঁ সিলেট যাচ্ছি, তখন কুমিল্লাতে বাস থামতেছে, ওইখানে একটু নাস্তা খাওয়ার জন্য নামতে হয়। আবার ধরো কক্সে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে কুমিল্লাতে নামতে হচ্ছে। মিরাজ ভাইয়া স্কুল গ্যাংয়ে কি আপনি আবারও মারা যাবে? না, লামহা এইবার বয়ফ্রেন্ড। মারা যাবো কি যাবো না সেটা আসলে টোটালি ডিপেন্ড। আমার বয়ফ্রেন্ডের নামটা বলে দাও তো। বয়ফ্রেন্ডের লামহার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে আমসু। ঠিক সব। তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। তাপাই কো হাল খবর কেছা? তো এটা কি তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে শিখেছো? বলো না। এটা কি বলছো? আমি কি বুঝছি এগুলা? তাপাইলে খানা খাও ভাইও, এটা তাপাই কো কি হাল প্রপোজ খবর করতেছো? তাপাই কো হাল খবর কেছো, এটার মানে হচ্ছে তোমার দিনকাল কেমন যাচ্ছে, মানে কি হাল তোমার, দিনটা কেমন গেল? তোমার কি অবস্থা, মানে কেমন থাকে না যে এই কি অবস্থা, ওইটাই। ও আচ্ছা। কেমন আছো? তুমি বলো ঠিক স ঠিক স। এ কি ব্যাপার? এটা কি হইলো? তুমি দেখাইছো তো তাই। বলো ও, ঠিক স। এটা দেখাই কেমন হয়? আরে Yes. দোস্ত, বলো ঠিক স, এটা কেন বলবো? এটার মানে আমি জানি। মানে ঠিক আছে। ও ঠিক আছে। তা পहिले খানা খাও ভাইও,